লাস্ট শুক্রবার, গত শুক্রবার মার্কেট ওপেন হওয়ার আগেই মর্নিংয়ে সকালবেলাতেই বিভিন্ন মার্কেটে, মানে ওয়ার্ল্ড মার্কেটে যদি দেখি, সেই প্রত্যেকটা মার্কেটে এবং আমাদের গিফট নিফটি সেখানে 280 পয়েন্ট বা 300 পয়েন্ট নেগেটিভে ট্রেড করতে দেখেছি। এবং ওয়ার্ল্ড মার্কেটে ডাউ জোন্স ফিউচার বা ন্যাসড্যাক ফিউচার, আমাদের এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেটের সমস্ত ফিউচারের একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট, একটা ফল মার্কেটে দেখা যাচ্ছিলো। সেখানে এরকমটি নিউজ এসেছিলো যে ইসরায়েল ইরানের উপরে হামলা করেছে এবং এই নিউজটা এসেছিলো 6:30 নাগাদ, সকাল 6:30 7টা নাগাদ। এই নিউজটা আসার পরে একটা প্যানিক তৈরি হয়েছিল ওভারঅল মার্কেটে। প্যানিক সিচুয়েশান তৈরি হওয়ার পরে মার্কেটে দেখুন যা কিছু নিউজ আসছিলো সেগুলো সব কিছুই মিডিয়া থেকে এবং আমেরিকান অফিসিয়াল থেকে, বাট ইসরায়েল বা ইরান থেকে কোনো নিউজ আসছিল না যে ইরানের উপরে হামলা হয়েছে বলে কোনো কিছু স্বীকার করছে বা ইসরায়েল হামলা করেছে এরকম কিছু স্বীকার করছে, এরকম কিচ্ছু আসেনি। এরপরে আস্তে আস্তে বেলা যত এগোয় 9:30 10টা নাগাদ ইরান থেকে জানা যায় যে ইরানের উপরে কোনো হামলা হয়নি, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন নিউজ এজেন্সি বা বিভিন্ন নিউজ চ্যানেল ঘাটাঘাটি করার পরে আমি জানতে পেরেছি যে এরকমটি হয়েছিল। ইসরায়েল তো কিছু না কিছু পাঠিয়েছিল, সেটা ছোট ড্রোন হতে পারে, জাস্ট পর্যবেক্ষণের জন্য যে অ্যাকচুয়ালি কোথায় কী আছে বা কিভাবে তারা হামলা করতে পারে, প্ল্যানিং কী হতে পারে। ছোট ছোট 2-4টে ড্রোন তারা পাঠিয়েছিল এবং সেগুলো ইরান তাদের যে ডিফেন্স সিস্টেম আছে তার মাধ্যমে সেগুলোকে অবজার্ভ করে এবং সেগুলোকে নিচে নামিয়ে ফেলে, সেগুলো ডিস্ট্রয় করে ফেলে। কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি এবং ইসরায়েলও সেটা জানায়নি যে আমরা তাদের উপরে হামলা করেছি। এবং যা কিছু নিউজ আসছিলো সেটা আমেরিকান অফিসিয়াল থেকে আসছিল এবং ইসরায়েল থেকে কিছু আসছিল না। ইরানের মিডিয়া হাউস থেকে কিছু নিউজ আসছিল এবং কিছু তারা শব্দ শুনেছিল যেগুলো বিস্ফোরণের শব্দ, এগুলো শোনা গেছিলো, যার ফলে মার্কেটে একটা নিচের দিকে প্যানিক আমরা দেখেছিলাম মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে। এবং সেখানে মার্কেট যেখানে 280 পয়েন্ট বা 300 পয়েন্ট সকালবেলাতে 7টা 7:30 নাগাদ যে ফল গিফট নিফটি দেখাচ্ছিল, বা ইউএস মার্কেটের ইউএস ফিউচার বা ন্যাসড্যাক ফিউচার বা ইউরোপিয়ান মার্কেটের যে ফিউচার তাদের যে ট্রেড হচ্ছিল সেখানে, বা এশিয়ান মার্কেটে নিকে জাপানের মার্কেট, সেসব মার্কেটে যে ফল হচ্ছিল সেটা কিন্তু মোটামুটি আমাদের মার্কেট যখন ওপেন হয় অনেকটাই কমে গেছিলো এবং আমাদের মার্কেট 120-30 পয়েন্ট নেগেটিভে ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে 9:30 নাগাদ বা 10টা নাগাদ একটা নিউজ আসে ইরানের অফিসিয়াল থেকে যে ইরানের উপরে কোনো হামলা হয়নি, তাদের কোনো ডিস্ট্রয় হয়নি, কিন্তু কোনো কিছু ক্ষতি তাদের এখানে হয়নি। কিন্তু ইরানের আকাশে কিছু ড্রোন তারা দেখছিল যেগুলো তারা নামিয়ে ফেলেছে, বাট কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তারপরে কিন্তু মার্কেট ওপেন হওয়ার পরে সাডেন একটা নিচের দিকে মুভমেন্ট এলেও মার্কেট সেই জায়গা থেকে একটা বাউন্স উপরের দিকে আমরা দেখেছিলাম এবং যে বাউন্সে মার্কেট একদম ডে হায়ার কাছাকাছি নিফটি ক্লোজ দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, প্রত্যেকটা আমাদের যে ইন্ডেক্স এবং হেভিওয়েটেজ কিছু স্টক, এইচডিএফসি ব্যাংকের ভালো পারফরমেন্স আমরা দেখেছিলাম, ব্যাঙ্কিং সেক্টরে যেখানে একটা ভালো মুভমেন্ট হয়েছে, বাজাজ ফাইন্যান্স, বিভিন্ন স্টকের ক্ষেত্রে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট একদম লোয়ার লেভেল থেকে আমরা দেখেছিলাম। তো প্রথমেই দেখে নেব লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা কী ডিসকাস করেছিলাম, সেখান থেকে মার্কেটে কী মুভমেন্ট হয়েছে এবং আগামী সপ্তাহে আগামী দিনে মার্কেটের কেমন মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। ইন্টারে ট্রেড প্ল্যান আমি আগামীকালের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, বাট ওভারঅল মার্কেটে যে সিনারিও চলছে ছোটো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এই ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি লাইক করছেন মানে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে মার্কেটের যে লেভেল ইম্পর্টেন্ট থাকবে সাপোর্ট সাইডে, সেটা হচ্ছে 21,750 থেকে 800। এই লেভেল যদি বাজার ব্রেক করে নিফটিতে তাহলে এখান থেকে আরও 300-400 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, বাট এই লেভেল কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ক্রুশিয়াল সাপোর্ট হিসেবে কাজ করবে। লাস্ট দিন বাজার গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে যে লো তৈরি করে সেটা হচ্ছে 21,775-774 কাছাকাছি। এই লো বাজার তৈরি করে এবং লো তৈরি করার পরে এখান থেকে বাজারের উপরের দিকে মুভমেন্ট হয়। দেখুন অনেকেই বলতে পারেন যে বাজারে এরকম মুভমেন্ট হওয়ার পরে এরকমটি অনেকেই বলতে পারে বা চার্ট দেখে অ্যানালিসিস করতে পারে, না এরকমটি নয়। আমি আপনাদের সঙ্গে প্রিমিয়াম চ্যানেল বা আমাদের যে স্টক স্টাডি কমিউনিটি চ্যানেল, আপনি ওখানে চাইলে নিজেও জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে যদি আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করেন, যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। ওখানে ইন্টারে বেসিসে বিভিন্ন আপডেট, ইন্টারে বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করছি, কোন স্টকে ভালো মুভমেন্ট হতে পারে, কোন স্টক ইম্পর্টেন্ট লেভেল আছে, এগুলো আমি ডিসকাস করতে থাকি। ইন্টারে বেসিসে বিভিন্ন নিউজ, ইভেন্ট, কমেন্ট্রি ওখানে থাকে, সেগুলো আপনি পেতে পারেন যদি আপনি ট্রেড করেন অ্যাকাউন্ট ওপেন করে, সেক্ষেত্রে ওই অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। তো এখান থেকে যদি আমরা বাজারে মোটামুটি 9:30-10টার দিকেই শেয়ার করেছিলাম যে এখান থেকে বাজারের একটা উপরের দিকে মুভমেন্ট হতে পারে, একটা
মানে একটা কলের প্রাইসও আমি ওখানে শেয়ার করেছিলাম, যেটার দাম ছিল 107 টাকা, সেটা মোটামুটি 220 টাকা হতেও আমরা দেখেছিলাম, ডাবল হতে দেখেছিলাম। দেখুন 4 টাকা 5 টাকার কল ডাবল হওয়া একরকম, 10 টাকা 20 টাকার কল ডাবল হওয়া একরকম, বাট 100 টাকার কল ডাবল হওয়া আরেক রকম। 100 টাকার কল ডাবল হওয়া মানে কিন্তু আরও 100 টাকা প্রফিট, এটাও আপনাকে বুঝতে হবে। তো ইন্টারে বেসিসে 22,000-এর কলের দাম ছিল 107 টাকার মতো, সেটা 220 টাকার মতো একটা মুভমেন্ট আমরা দেখেছি ইন্টারে বেসিসেই একদিনের মধ্যে। এবং এখন আমি ক্লিয়ার ওখানে লিখে দিয়েছিলাম যে আজকে মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে বাজারে রিভার্সাল আসতে পারে, এবং এই আজই, কারণ যেমন যুদ্ধের সিচুয়েশান বাজারে ফেলা হয়েছিল, এগুলো সব প্ল্যান্টেড নিউজ, এগুলো সব প্ল্যান্টেড নিউজ এমনভাবে বাজারে ছড়া হবে যাতে সবার মধ্যে এই ভয়টা আছে যে যুদ্ধের নিউজ আবার আসতে পারে। বাট বাজারে প্যানিক লো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই যে প্যানিক লো লাস্ট দিন আমরা দেখেছিলাম, প্যানিক সিচুয়েশান লাস্ট দিন আমরা দেখেছিলাম, এই প্যানিক সিচুয়েশান বাজারে কিন্তু তৈরি হয় এরকম যুদ্ধের সিচুয়েশানে। আগেও প্রিভিয়াস টাইমে আমি অনেকবার দেখেছি, এবং অনেক যুদ্ধের এরকম আবহাওয়া, অনেক যুদ্ধের সিচুয়েশান লাস্ট টাইম, যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বা এখানে ইসরায়েল হামাস বা ইসরায়েল প্যালেস্তাইন যে যুদ্ধ, এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে লাস্ট 10-11 বছর ধরে কিন্তু আমি এগুলো দেখে এসেছি, যার পরিপ্রেক্ষিতে ছোট্ট 10-20 পয়েন্ট স্টপ লসের বেসিসে এখান থেকে আমি শেয়ার করেছিলাম যে বাজারে আজকে এখান থেকে রিভার্সাল হতে পারে, এবং আমরা দেখেছি বাজার এক্স্যাক্টলি একদম টপে গিয়ে বন্ধ হয়েছে। তো বাজারের এই যে মুভমেন্ট, যুদ্ধ কি শেষ নাকি বাজারের এই যে বটম ওই দিনের, এটা কি শেষ, মানে এখানে কি বটম তৈরি হয়ে গেছে? তো ডিসকাস করবো এই ভিডিওতে, দেখতে থাকুন। দেখুন এখান থেকে বাজার কন্টিনিউ উপরের দিকে, যখনই ফলো এসছে কন্টিনিউ উপরের দিকে ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। এই সিচুয়েশনে যদি আমরা দেখি, যারা মোটামুটি ফিউচার অপশনে ট্রেডিং বোঝেন, বাজারে কিন্তু এখনও পর্যন্ত ফিউচার প্রাইস ডিসকাউন্টে চলছে। দ্যাট মিনস ফিউচার প্রাইস কিন্তু এখান থেকে যেটা স্পটের প্রাইস হচ্ছে তার উপরে ট্রেড করছে না, বরং নিচে ট্রেড করছে, 50 পয়েন্ট নিচে ট্রেড করছে, যেটা 10-20 পয়েন্ট উপরে ট্রেড করার কথা ছিল। সেই সিচুয়েশনে বাজারে একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং উপরের দিকে মুভমেন্ট হলেও বাজার একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে দাঁড়িয়ে রয়েছে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল নিচের দিকে 21,750 থেকে 800, এবং সেই লেভেলের সাপোর্ট নিয়ে বাজার উপরের দিকে 21,100-এর উপরে আমরা লং সাইডে প্ল্যান করতে হবে ডিসকাস করেছিলাম। বাট ইন্টারে বেসিসে সিনারিও চেঞ্জ হয়, ইন্টারে বেসিসে কিন্তু একদম লোয়ার লেভেল থেকে আমরা এখানে বাইং পজিশন উপরে বাইং সিনারিও দেখেছিলাম, এবং সেটা আমি শেয়ারও করেছিলাম। বাজার 22,100-এর উপরে 150 কাছে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে নেক্সট ডে ট্রেড প্ল্যান কী হতে পারে? দেখুন সিম্পল যদি ওয়ান ডে চার্টে দেখি, বাজারের এই যে লো, গতদিনের যে লো তৈরি হয়েছে, লো ইম্পর্টেন্ট। যদি বাজার এখান থেকে নিচে আসে নেক্সট দিন, সেক্ষেত্রে 22,000 লেভেল পর্যন্ত আমাদের বাই অন ডিপ হিসেবে কাজ করা যেতে পারে। নিচের দিকে এসে যদি ইন্টারের চার্টে কোনো রিভার্সাল সাইন তৈরি হয় তবেই, ইন্টারের চার্টে যদি রিভার্সাল সাইন তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু বাই অন ডিপ নয়। যদি বাজার কন্টিনিউ কোনো প্যানিক ধরুন নিউজ চলে এলো, কোথাও কোনো হামলা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কিছু করা যাবে না। বাট যদি এখানে এসে কোনো টাইম স্পেন্ড করে, সময় কাটায়, রিভার্সাল সাইন দেখায়, দেন এসব লেভেলে বাইং অপরচুনিটি হবে, ভালো বাইং অপরচুনিটি হবে। বাট ইনিশিয়ালি বাজার যদি এখান থেকে, যেমন গিফট নিফটি এখন পজিটিভ দেখাচ্ছে প্রায় 100 পয়েন্ট, যদি ইনিশিয়ালি এখানে গ্যাপ ওপেন হওয়ার পরে বাজার নিচে আসবে, নিচে এলো 21,100 সাপোর্ট নেবে না 22,100 সাপোর্ট নেবে না 22,000-এর লেভেলের সাথে সাপোর্ট নেবে, এটা কিন্তু একটা বিষয়। তো বাজারে দেখতে হবে কোথায় সাপোর্ট নিচ্ছে। বাই অন ডিপ মানে হচ্ছে নিচের লেভেলে বাই হবে, এবং এখান থেকে উপরের দিকে যদি 22,200-এর উপরে বাজার ক্লোজ দেয় নেক্সট মানডে, দেন বাজারে এখান থেকে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট আমরা আগামী সপ্তাহে দেখতে পারি। অলরেডি ইলেকশন শুরু হয়ে গেছে, গতকাল একটা ফার্স্ট ফেজের ইলেকশন আমরা দেখেছি। তো সব কিছু ঠিক আছে। যুদ্ধের যে নিউজ যেটা আসছিল বারবার, সেখানেও একটা মোটামুটি এরকম নিউজ এসছে যে আপাতত ইসরায়েল ইরানের মধ্যে এই যে যুদ্ধ, যে কথাবার্তা চলছিল, এ হুমকি দিচ্ছিল, এ করব তা করব ওইটা করব, ইসরায়েল বলছিল, ইরান বলছিল যদি ইসরায়েল কিছু করে সেকেন্ডের মধ্যে আমরাও তার জবাব দেবো। এই যে যেটা চলছিল, এটা মেবি এখান থেকে কম হতে পারে, এখান থেকে যুদ্ধের নিউজ হয়তো বা আর আসবে না, এরকমটি হতে পারে। আবার কখন কী হয় এটা বলাও মুশকিল, কারণ মার্কেটে অলওয়েজ আপনাকে স্টপ লসের বেসিসে কাজ করতে হবে, একটা প্রেডিকশন, একটা ভিউ নিয়ে কাজ করতে হবে। তো যদি বাজার নিচের দিকে আসে সেক্ষেত্রে বাই অন ডিপি থাকবে 22,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, 22,100 একটা সাপোর্ট লেভেল। বাজার যদি উপরের দিকে গ্যাপ ওপেন হয় সেক্ষেত্রে বাজারে আমাদের খুঁজতে হবে কোথায় নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, কোথায় নিচের দিকে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, উপরের দিকে 22,200-এর উপরে যদি বাজার ক্লোজ দেয়, দ্যাট ইজ গুড। বাজারে এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট আরও 200-400 পয়েন্ট, 200-300 পয়েন্টের দেখতে পারি। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবং এই যা কিছু আমি ডিসকাস করলাম, যদি এখান থেকে বাজার 21,000 আর বাজার যদি 21,900 নিচে যদি ফির আসে, সেক্ষেত্রে বাজারের নেক্সট সাপোর্ট লেভেল হবে 21,750,
এই লেভেল ব্রেক করলে এখান থেকে 200-300 পয়েন্টের মুভমেন্ট আরও নিচের দিকে বাজার দেখাবে। এটা তখনই হবে যদি কোনো প্যানিক সিচুয়েশান, যুদ্ধের আবারও কোনো নিউজ আসে তবেই, তাছাড়া কোনো সমস্যা কিন্তু নেই। এবার দেখুন যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটির থেকে ভালো মুভমেন্ট হচ্ছে বিকজ অফ এইচডিএফসি ব্যাঙ্কের, প্রথম থেকে এইচডিএফসি ব্যাঙ্কের সাপোর্ট ছিল। ইন্টারের চার্ট দেখলে আমরা বুঝতে পারবো, ইন্টারের চার্টে ব্যাঙ্ক নিফটিতে প্রথম থেকে কিন্তু নিফটি যতটা ফল হয়েছে তার থেকে ব্যাঙ্ক নিফটিতে দেখুন, নিফটিতে যতটা প্যানিক সিচুয়েশান ছিল ব্যাঙ্ক নিফটিতে ওরকম প্যানিক সিচুয়েশান ছিল না, কারণ এইচডিএফসি ব্যাঙ্কের সাপোর্ট ছিল। ঠিক আছে, এটা নিফটির চার্ট, এটা ব্যাঙ্ক নিফটির চার্ট, অলমোস্ট একই রকম, বাট ব্যাঙ্ক নিফটিতে এইচডিএফসি ব্যাঙ্ক হোল্ড করছিল। ঠিক আছে, তো এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমি চার্ট আপনাদের দেখাই, দেখুন এখান থেকে যদি আমরা চার্ট দেখি, এখানে ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্ট হয়েছে গত দিনে, একটা ভালো মুভমেন্ট হয়েছে, এবং এইচডিএফসি ব্যাঙ্ক মর্নিং থেকে 2.5% মতো পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের আজকে রেজাল্ট আছে, তো রেজাল্ট কেমন হবে তার উপর ডিপেন্ড করছে নেক্সট মুভমেন্ট এইচডিএফসি ব্যাঙ্কে কী হতে পারে। এইচডিএফসি ব্যাঙ্কের ইম্পর্টেন্ট লেভেল আমি শেষে ডিসকাস করবো আপনাদের সঙ্গে, এখান থেকে কী মুভমেন্ট হতে পারে এইচডিএফসি ব্যাঙ্কে। তো এখান থেকে আমরা ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট দেখছি, এবং ব্যাঙ্ক নিফটির যে রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি ইন্টার বেসিসে যদি দেখি আগামীকাল, এখানে ব্যাঙ্ক নিফটি 47,750 থেকে 47,800 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি আগামীকাল ওপেন হওয়ার পরে যদি 47,700 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে 47,800, 850 মানে 150 পয়েন্টের রেঞ্জ উপরের দিকে আছে। এবং যদি 47,850 লেভেল ব্রেক করে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 48,000, 48,100। ডিপেন্ড করছে এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টের পরে মুভমেন্ট কী আসছে। লাস্ট দিন একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখেছি, তো সেই এইচডিএফসি ব্যাঙ্কে যদি মুভমেন্ট ঠিকঠাক হয় তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট হবে, নাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে সাপোর্ট লেভেল 47,200 থেকে 47,000 লেভেল। 47,200 লেভেল যদি হোল্ড করে যায় ঠিক আছে, 47,200 লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে 46,800 লেভেল পর্যন্ত ফার্দার দেখাতে পারে। এবং গতদিনের যে লো ছিল ব্যাঙ্ক নিফটি 46,600, 650 এইসব লেভেল যদি ব্রেক করে, দেন ফার্দার ব্যাঙ্ক নিফটিতে বড় কালেকশন হতে পারে, এখান থেকে আরও 700-800 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে, যেটা লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও আমি ডিসকাস করেছিলাম। বা লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ব্যাঙ্ক নিফটি যে সাপোর্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 46,650 থেকে 700 লেভেল যদি হোল্ড করে যায়, এই লেভেল পর্যন্ত টার্গেট হবে। কারণ যে সিচুয়েশান ব্যাঙ্ক নিফটিতে তৈরি হয়েছে, এখান থেকে যে ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেই ক্যান্ডেলের বেসিসে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে আমি টার্গেট দেখছিলাম 47,650 থেকে 700। এক্স্যাক্টলি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ওই লেভেলেই সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে আমরা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসছে। এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টের উপর ডিপেন্ড করবে, নিচের দিকে এলে 47,200 পর্যন্ত বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে এখানে আমি ডিসকাস করলাম আপনাদের সঙ্গে, উপরের দিকে 48,200 পর্যন্ত ডিপেন্ড করবে এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টের উপরে ইন্টারডে বেসিসে। আর কেমন ডিসকাশন থাকবে সেগুলো তো আমি ডিসকাশন করতেই থাকি, ইম্পর্টেন্ট লেভেল ডিসকাশন করতেই থাকি। আবারও আপনারা আমাদের যে কমিউনিটি গ্রুপ, স্টক স্ট্রিট কমিউনিটি গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, প্রিমিয়াম গ্রুপ, সেখানে আমি এগুলো ডিসকাশন ইন্টারডে বেসিসে করতে থাকি। ফিন নিফটি যদি আমরা চার্ট দেখি, ফিন নিফটি আরও ভালো চার্ট প্যাটার্ন, কারণ দেখুন ফিন নিফটিতে এটা এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারি আমরা, বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট এখানে ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে চার্ট যদি দেখি, ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে চার্টের বুলিশ এনগালফিং প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি লোয়ার লেভেলে, এখনও পর্যন্ত এনগালফ করতে পারেনি, কিছুটা কিন্তু এখানে নিচে ক্লোজ দিয়েছে। নিফটিতে যদি দেখি, নিফটিতেও সেম। নিফটিতে যদি আমরা দেখি, নিফটিতে এইচডিএফসি ব্যাঙ্কে এনগালফ করেছে। নিফটির চার্ট যদি আমরা দেখি, নিফটিতেও দেখবেন আমি আরেকবার আপনাদেরকে দেখাই, নিফটিতে ওয়ান ডে চার্টে নিফটি কিন্তু এখানে প্রিভিয়াস ডে যে ক্যান্ডেল ছিল তার উপরে ক্লোজ দিতে পারেনি। তো ফিন নিফটিতে একটু আলাদা, দেখুন এই ফিন নিফটি কিন্তু তার আগের প্রিভিয়াস ডে যে ক্যান্ডেল ছিল রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলের উপরে এখানে ক্লোজ হয়েছে, দ্যাট মিনস গুড। ফিন নিফটি এখানে একটা ভালো ক্লোজিং হয়েছে। যদি নিচে আসে বাই অন ডিপ থাকবে কোন পর্যন্ত, 21,000 লেভেল পর্যন্ত এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 21,000। বাট উপরের দিকে যদি মুভমেন্ট হয়, এখান থেকে যেখানে এখন রয়েছে 21,170 কাছে, এখানে 21,250, 300 লেভেল পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। ইন্টারে বেসে পরের দিন যখন বাজার ওপেন হবে তারপরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এখানে দেখাতে পারে। খুব ভালো ট্রেড সেট আপ এই ফিন নিফটিতে হতে পারে। এবং ফিন নিফটির ক্ষেত্রে যদি বাজাজ ফিনসার্ভ, এইচডিএফসি ব্যাঙ্ক এইসব স্টকের মুভমেন্ট যেহেতু হয়েছে, ফিন নিফটি একটা ভালো মুভমেন্ট আমরা পজিটিভ সাইড দেখেছি। এবং এই মুভমেন্ট যদি কন্টিনিউ হয়, বাজারে যদি নতুন করে কোনো নিউজ না আসে, সেন্টিমেন্ট যদি খারাপ না হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারে অ্যাজ পার প্রাইস অ্যাকশন, অ্যাজ পার টেকনিক্যাল, বাজার কিন্তু একটা ভালো মুভমেন্ট এখান থেকে উপরের দিকে দিতে পারে। একটা ভালো সিচুয়েশানে বাজার এসছে, একটা লো বানিয়েছে, প্যানিক লো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে, এবং পুরোটা এখানে কভার করেছে, দ্যাট ইজ গুড। এবং এখান থেকে যদি আমাদের মুভমেন্ট হয় উপরের দিকে কত দূর পর্যন্ত মুভমেন্ট হতে পারে আমি আপনাদের সঙ্গে এইখানে দেখুন, যদি আমরা 5 মিনিটের চার্ট ওপেন করি, তাহলে এটা রেজিস্ট্যান্স লেভেলের কাছেই রয়েছে, বাট ভালো ক্লোজিং। এখান থেকে উপরের দিকে নেক্সট টার্গেট 21,300,
21,300-এর পরে নেক্সট উপরের দিকে 21,500 পর্যন্ত, বা 21,300 গেলে একবার প্রফিট বুক করতে হবে। ফার্দার এখানে রেঞ্জ বানিয়ে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে মুভমেন্ট হতে পারে, ছোটোখাটো কারেকশান দিয়ে 20-30 পয়েন্ট 50 পয়েন্ট কারেকশান দিয়ে যদি ফার্দার মুভমেন্ট হয় সেক্ষেত্রে আবার প্ল্যান করা যেতে পারে উপরের দিকে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, দুটি স্টক ডিসকাস করেছিলাম, তার মধ্যে একটা ছিল ট্রেন্ড আমি শেয়ার করেছিলাম যে খুব ভালো চার্ট প্যাটার্ন, মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্ট, তার আগের দিন মার্কেটের নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখি, দেখুন লাস্ট দিন নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছিল, ব্যাঙ্ক নিফটিতে নেগেটিভ ক্যান্ডেল, ঠিক আছে। ফিন নিফটিতে ওয়ান ডে বেসিস যদি দেখি ফিন নিফটিতেও নেগেটিভ ক্যান্ডেল। তো প্রত্যেকটা মার্কেটে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে লং সাইডে যদি কোনো স্টক আমার ভালো লাগে সেটা হচ্ছে ট্রেন্ড ভালো লাগছে, এবং ট্রেন্ড এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দিতে পারে। দেখুন ট্রেন্ডে দেখুন এখান থেকে যেহেতু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল বাজারে, ট্রেন্ডেও এখানে একটা সেন্টিমেন্টাল আমরা দেখেছিলাম ইন্টারে বেসিসে নেগেটিভ সাইডে হয়েছিল, বাট সব কিছু যখন ঠিকঠাক চলছিল ট্রেন্ডেও একটা মুভমেন্ট এসেছে, এবং ট্রেন্ড এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়ে একদম ডে হায়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো যদি আমরা ইন্টারে বেসিসে ট্রেন্ডের মুভমেন্ট দেখি এবং প্রিভিয়াস যেখানে ক্লোজ ছিল তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, তো ট্রেন্ডের যদি আমরা ইন্টারে বেসিসে মুভমেন্ট দেখি, এটা 15 মিনিটের চার্ট, লোয়ার লেভেল থেকে দেখুন ট্রেন্ডের লোয়ার লেভেল থেকে যদি দেখি এখান থেকে প্রায় 4% 5%-এর মুভমেন্ট উপরের দিকে হয়েছে। তো এই স্টকটাকে নজর রাখতে পারেন নেক্সট দিনের জন্য, নেক্সট দিন স্টকটা ভালো পারফর্ম করতে পারে। আর সঙ্গে একটা স্টক শেয়ার করেছিলাম ইন্দাসিন্দ ব্যাঙ্কে সেল সাইডের স্টক ছিল, তার আগের দিন আমি ইন্দাসিন্দ ব্যাঙ্কে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ইন্দাসিন্দ ব্যাঙ্কের এখান থেকে দেখুন উপরের লেভেল থেকে একটা মুভমেন্ট নিচের দিকে, আমাদের যে টার্গেট ছিল সেটা 14 মানে 1450 থেকে 1440। তো মার্কেটে দেখুন এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল 1466-র কাছাকাছি, এসে নিচের দিকে 1445-46 কাছে এখানে লো তৈরি করেছে, তারপরে এখানে সেকেন্ড হাফে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো ইন্টারে বেসিস যখন আপনাকে ট্রেড করতে হবে, টার্গেট অ্যাচিভ হলে আপনাকে তো এক্সিট করতে হবে, টার্গেট অ্যাচিভ হলে এক্সিট অবশ্যই করতে হবে, এক্সিট প্ল্যান নিয়ে, এবং তারপরে স্টকের উপরের দিকে বাউন্স এসছে ইন্দাসিন্দ ব্যাঙ্কে। তো দুটো স্টকেই মোটামুটি আমাদের টার্গেট অ্যাচিভ করেছে। যে অ্যানালিসিস আমি শেয়ার করেছিলাম, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো থাকে না, যে অ্যানালিসিস আমি শেয়ার করি, আপনারা নিজের অ্যানালিসিস করার পরে ট্রেড সেট আপ দেখে সেখান থেকে ট্রেড করতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, আপনি লাইক করছেন মানে সাপোর্ট করছেন, আগামী দিনে আরও বেশি ভিডিও আমি তাহলে নিয়ে আসতে পারবো। আর সেক্ষেত্রে আমি বুঝবো যে আপনাদের ভিডিও ভালো লাগছে, আপনারা কমেন্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, আপনারা কেমন ট্রেড করছেন সেটাও জানাতে পারেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে লস বুক করা একটা পার্ট, ঠিক আছে, প্রফিট তো ট্রেডিংয়ে যদি আপনি লস কম হয় সেক্ষেত্রে প্রফিট আপনার অটোমেটিক আসবে। সাইকোলজি নিয়ে চ্যানেলে আমি ভিডিও শেয়ার করেছি, 8-10টা ভিডিও আর সিরিজ আছে পুরো, আপনারা দেখতে পারেন, সেগুলো আপনার ট্রেডিংয়ে হেল্প করবে। এছাড়াও প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল, অপশন ট্রেডিংয়ের উপরে অনেক ভিডিও আছে, পুরোনো ভিডিও, গিয়ে একটু সময় নিয়ে আপনি বিভিন্ন প্লেসটা গিয়ে সেগুলো চেক করতে পারেন। আশা করি যদি শিখতে চান, যারা নতুন মার্কেটে এসেছেন বা যারা মার্কেটে অনেক দিন ধরে আছেন এখনও প্রফিটেবল হতে পারছেন না, তারাও কিন্তু এখানে শিখতে পারেন। আমাদের জুলাই মাস থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, যদি আপনি ক্লাসের জন্য ইন্টারেস্টেড থাকেন, কীভাবে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে অপশান বাইং করে ছোটো ছোটো কোয়ান্টিটিতে ছোটো ক্যাপিটাল নিয়ে ক্যাপিটাল বড় করা যেতে পারে। যদি আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে হেজিংয়ের মাধ্যমে কীভাবে অপশন ট্রেডিং করতে পারেন সেটাও এখন এখানে আপনাদের সঙ্গে ডিসকাশন করি। ডিফারেন্ট প্রত্যেকের জন্য ট্রেডিং আলাদা, আপনি নিজের পার্সোনালিটি অনুযায়ী আপনার নিজের ট্রেডিং সেট আপ তৈরি হবে। আপনি কারোর 2 লাখ 10 লাখ 20 লাখ 1 কোটি প্রফিট দেখে যদি এখানে ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনার লস হবে। দেখুন সেবির হিসাব মতো 90% বা মোর দ্যান 90% লোক এখানে লুজার হয় অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে, এটা কিন্তু সেবির লাস্ট রিপোর্টে জানিয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে 90% লোক সেবি বলছে যে এখানে লুজার, এই 90% লোকের মধ্যে মাথায় রাখবেন এখানে 25 থেকে 30% লোক আছে যারা মার্কেটে একদমই নতুন এসে অপশন ট্রেডিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন, তাদের কাছে কোনো নলেজ নেই। বাকি 10% যেখানে লুজার আছে, তার মানে মোটামুটি এখানে 40% মোটামুটি আছে যারা মার্কেটে এই সংখ্যক লোকজন। আর বাকি যে কিছু সংখ্যক লোক আছে যারা এখানে আছে মার্কেটে এসছে অনেক দিন আগে থেকে, কিন্তু তারা লোভ, তাদের প্রপার সেট আপ, প্রপার লার্নিং এটা নেই বলে তারা কিন্তু এখানে করতে পারছে না। বাকি মোটামুটি 30-40% যদি হিসেব করে দেখা যায় যারা মার্কেট নলেজেবল পারসন, যারা মার্কেট ট্রেড, তারা কিন্তু প্রফিটেই আছে। সুতরাং এদিকে ধ্যান না দিয়ে নিজের প্রপার সেট আপ, নিজের সাইকোলজি, সেদিকে যদি আপনি ধ্যান দিতে পারেন, ছোটো ছোটো কোয়ান্টিটিতে যদি আপনি এখানে কাজ করেন, সেক্ষেত্রে আপনিও একদিন প্রফিটেবল ট্রেডার হয়ে কাজ করতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।